কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। দেখবেন এই সমাজে কিছু মানুষ আছে, দেখবেন ভালো কথা বলে। কেন বলুন তো? যা কিছু জিজ্ঞেস করবেন, কেমন আছেন? ভালো। উনাকে কেমন দেখলেন? ভালো। উনার কথা কেমন শুনলেন? ভালো। আবার এমন কিছু ব্যক্তি আছে দেখবেন ভালো শুনলেও কেমন শুনলেন? শুনলাম, মানে কিছু একটা ব্যাপার ছিল আর কি। যেমন দেখবেন যারা একটু নিন্দুক হয়, আমাদের গ্রামের পাশে একজন নিন্দুক আছে, ও ভোজ বাড়িতে গেলেই সবাই তাকিয়ে থাকে ও কি বলবে তাই শুনবে। ও দেখবেন খাওয়ার পরে লোককে বলে, লোকে জিজ্ঞেস করে কাকা কেমন খেলেন, ও খালি ও টেনে টেনে খেলাম, মানে সবাই ভালো খেয়েছে, ও বলছে খেলাম, মানে বুঝতে পারলাম না কাকা। তখন উনি বলছেন যে সবই তো ভালো হয়েছিল, মানে লোকে খুব নাম করছে, ও খালি বলছে সবই তো ভালো হয়েছিল, পোলায়ের বাদামগুলো পোড়া পোড়া হয়েছে। বেটা বাদাম পোড়াটা দেখলো আর ভালো জিনিসগুলো দেখলো না। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন ভালোগুলোকে ধরবে না, যেগুলো মন্দ সেগুলোকে তুলবে। কেন বলুন তো? এর একটা কারণ আছে। ভগবান অসুর পাঠায় না পৃথিবীতে। এই মানুষের মধ্যে দেবতা আছে, মানুষের মধ্যে অসুর আছে। যারা দেখবেন দেবতার মতো মানুষ, তারা দেখবেন কোন জায়গায় নিন্দা করে না। যারা প্রকৃত ভক্ত, তারা কোন জায়গায় সেবা করলেন, বৈষ্ণবকে সেবা করান, আপনি লবণ ভাত দিয়ে দিন, কেমন খেলেন? অমৃত পেলাম, অমৃত পেলাম। কেন? উনারা কিন্তু কোনোদিন অভিমান করেন না। ওই জন্য সারদা মা একটা সুন্দর কথা বলেছেন, মা সারদা, যে অপরের দোষ দেখো না, নিজের দোষ যদি কেউ সংশোধন করতে পারো সবাইকে ভালো দেখবে। আসলে ব্যাপারটা আপনারা জানেন না, আমি এক জায়গায় পড়েছিলাম, ভগবান যখন আমাদের জন্ম দিলেন তখন দুটো থলে দিয়েছিল। থলে বলে একটা দোষের থলে, আর নিজের দোষের থলে, একটা অপরের দোষের থলে। তো যে থলেটা বলেছিল নিজের দোষের, ওটা সামনের দিকে রাখবি, দেখতে পাবি, আর অপরের দোষের থলিটা পেছন দিকে রাখবি, দেখতে পাবি না। মানে অপরের দোষ ধরার দরকার নাই, নিজের দোষগুলো দেখবি। আমরা খুব চালাক, খুব তাড়াতাড়ি করতে গিয়ে আমাদের নিজের দোষের থলেটা পেছন দিকে করে দিয়েছি, আর লোকের দোষের থলেটা সামনের দিকে করে দিয়েছি। ওই জন্য বেশিরভাগ মানুষ খালি লোকেরই দোষ দেখতে যায়, আমাদের দোষ আমরা দেখতে পাই। এই জন্য সারদা মা সুন্দর করে বলেছেন, যদি ভক্ত হতে চাও আগে নিজের দোষগুলোকে সুন্দর করো, দেখবে সবাইকে তুমি ভালো দেখবে। আর যদি নিজে দোষী হও, কাউকে তুমি সবাইকে খারাপ দেখবে। ওই জন্য মায়েরা মন্ত্র নেবেন, মাথায় রাখবেন। দীক্ষা নেবার আগে মাথায় রাখবেন, দীক্ষাটা যখন নিয়েছেন তখন আপনাকে 3 বার ভজন করতে হবে। ত্রিসন্ধ্যা কেমন? যেমন সূর্য ওঠার 1 ঘন্টা আগে যে ব্রহ্ম মুহূর্ত, 1 ঘন্টা 36 মিনিট আগে, ওই সময় গুরুমন্ত্র ভজন করলে লাভ আছে। যখন সূর্যটা মাথার উপরে দুপুর বেলায় ঠিক 12টা কাটাই, ওটা হচ্ছে একটা কি সন্ধ্যা। আর সন্ধ্যাবেলাতে ঠিক সূর্য ডুববে আর রাত্রি নেমে আসবে, ওই যে সময়টা, ওটা একটা সন্ধ্যা, ওটা ভজন করার সময়। এই জন্য মন্ত্র নিলেই হবে না, সঠিক সময়ে ভজন করতে হবে, ওইটাই আসল। কারণ ওইটা না করলে আপনার জীবন বিফল হয়ে যাবে। কিন্তু আমি একটা ছোট্ট প্রমাণ দিয়ে গৌরচন্দ্রিকা শেষ করে দেবো। একটা বাচ্চা ছেলে এক গুরুদেবের কাছে গিয়ে বলছে, বাবা মন্ত্র নেবো। গুরু বলছে মন্ত্র নিবি তো বয়স কত? বলে 10 বছর। দাদা তোকে 1 বছর পর দেবো। বলে কি করবো? বলছে এক কাজ কর, আমার বাড়িতে কাজকর্ম কর, 1 বছর, তোকে 1 বছর পর মন্ত্র দেবো। 1 বছর ছেলেটা গুরু বাড়িতে কাজ করেছে, 1 বছর পরে এসে বলছে, বাবা এইবার আমাকে মন্ত্র দিন। বলে হ্যাঁ দেবো, 5 মিনিট দেরি আছে। বলে 5 মিনিট দেরি কেন? বলে একটা কাঠের বাক্সতে একটা জিনিস ভরে দিলাম, তালা বন্ধ করি নাই, মাথায় চাপিয়ে আমার এক শিষ্যের বাড়িতে দিয়েই চলে আসবি, যাবি আর আসবি, কিন্তু খুলে দেখবি না কি আছে, খুললেই বিপদ আছে। ছেলে বললো ঠিক আছে, যাবো আর আসবো, মন্ত্র দিয়ে দেবে। হ্যাঁ 5 মিনিট, যাবি আর আসবি, ওই বাক্সটা দিয়ে চলে আসবি, ব্যাস আমি তোকে মন্ত্র দিয়ে দেবো। ও 10 বছরের ছেলে রাস্তায় যেতে যেতে মনে মনে ভাবছে, একবার খুলে দেখলে হয় না ভেতরে কি আছে। ও মনে মনে ভাবছে, আমাকে তো গুরুদেব বলেছে দেখতে, নিতে বারণ করেছে, দেখতে তো বারণ করে নাই, দরকার নাই, এক কাজ করে খুলে দেখি। যেই না খুলে দেখতে গেছে, অমনি যা ছিল তা হুশ করে বেরিয়ে। কি ছিল বলুন তো? একটি ল্যাংটিঁদুরের বাচ্চা। গুরুদেব বাক্সের ভেতরে একটা ল্যাংটিঁদুরের বাচ্চা ভরে দিয়েছিল।
এসে বলছে বাবা হলো না। বলে কেন? মাঝ রাস্তা থেকে ঘুরে এলাম, যেতে পারলি না? বলে কি করে যাব? মাঝ পথে মনে মনে ভাবলাম আমাকে খুলে দেখলে হয় না, যেই নে দেখতে গেলাম ইঁদুরের বাচ্চাটা বেরিয়ে চলে গেল। গুরুদেব বলছে এই জীবনে তোরা গুরুমন্ত্র ভজন হলো না। বলে কেন? একটা কাঠের বাক্সতে 5 মিনিট ইঁদুরের বাচ্চা ধরে রাখতে পারলি না, দেহ বাক্সে গুরুমন্ত্র তুই জীবনেও ধরে রাখতে পারবি না। এই জন্য বাবা, ধৈর্য যার আছে ভগবান তার আছে, ধৈর্য যার নাই ভগবান তার নাই। গুরু কৃপাহি কি বলো? যার গুরু কৃপা আছে তার সব আছে। এই জন্য প্রত্যেকের কাছে নিবেদন, প্রতি আসরে আমি এটাই বলি এই কারণে যে প্রত্যেকটি মানুষের গুরুকরণ হওয়া দরকার আছে। প্রত্যেকটি মানুষের। একজন ব্রাহ্মণ যতক্ষণ না পৈতে বা উপনয়ন হচ্ছে ততক্ষণ পুজো করবার কোনো অধিকার পায় না। একজন মানুষ যতক্ষণ না গুরুমন্ত্র না নিচ্ছে গোবিন্দ ভজন করার তার অধিকার হয় না। মায়েরা, এই যে মানুষ জন্ম নিল ওটা একটা জন্ম, আর দীক্ষা নেওয়ার পরে কিন্তু একটা জন্ম হয়। দেখবেন যারা ইস্কন মন্দিরে নেবেন মন্ত্রগ্রন্থ, ওদের দেখবেন একটা করে নাম দেওয়া হয়। আপনার মন্ত্রের পর একটা নাম দেওয়া হয়। মেয়েদেরকে কৃষ্ণ দাসী, রায় দাসী, হ্যাঁ, বাবাদেরকে কৃষ্ণ দাস, এসব নাম দেওয়া হয়। আসলে প্রথম প্রশ্ন হচ্ছে এইটাই, যখন তখন গুরু মন্ত্র নেবেন না, আগে জানতে হবে মাটিটা উর্বর হয়েছে কিনা। যারা পাকা চাষি হয় দেখবেন তারা হঠাৎ করে মাঠে বীজ ফেলে না, কেন? আগে দেখে নেয় জমি উর্বর হয়েছে কিনা। যারা গুরু পাকা হয় আপনি মন্ত্র নেব বললে সে দেবে না। যারা গুরু পাকা হয়, পাকা গুরু, মন্ত্র নেব বললে দেবে না। পরীক্ষা করে দেখবে যে আপনি নেবার মতো হয়েছেন কিনা। জমি উর্বর হলে বীজ ফেললে গাছ ভালো হয়, আর জমি উর্বর না হলে বীজ ফেললে গাছ নষ্ট। আপনাকে জোর করে গুরু মন্ত্র দিলেন, আপনি ভজন করলেন না, আপনার জীবনে লাভ হলো না। অনেকে দেখবেন আমাদের কাছে বলে অমুক গুরুদেবের কাছে মন্ত্র নিলাম, আমি বললাম কোনো লাভ নাই যদি ভজন না করো। যে গুরুর কাছে মন্ত্র নাও না কেন, ভজনটা আসল, প্রথম ভজন আসল। আপনার ছেলে টিউশন মাস্টার দিয়েছেন, যদি যে পড়াশোনাগুলো দেয় যদি সঠিক পড়াশোনা না করে রেজাল্ট ভালো হবে না। আপনি মন্ত্র যত জপ করবেন আপনার তত উন্নতি হবে। দীক্ষা মানে কি? যারা দীক্ষা নিয়েছেন, দীক্ষা কথার অর্থ কি? দীক্ষা মানে দিয়ে খা। স্নান করার পর ভগবানকে কিছু দিয়ে তারপর খেতে হয়, তবে তার দীক্ষা নেওয়া সার্থক হয়। আর স্নান করার পর যদি মন্ত্র ভজন করলেন ওটা তো অবশ্যই দরকার, কিন্তু যদি ভগবানকে দিয়ে না খান তবে আপনার জীবনে কোনো লাভ হয় না। যা কিছু খাচ্ছেন সব তো ভগবানের, যদি ভগবানকে না দিয়ে খাওয়া হয় ওটা তো চুরি করে খাওয়া হয়। এই জন্য ভগবানকে দিয়ে খেতে হয়, এর নাম দীক্ষা। দীক্ষা মানে কি? আরেকটা তত্ত্ব আছে দীক্ষা কি। আমাদের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে আরেকটা আমাদের চোখ হয়, এই চোখটার নাম জ্ঞান চক্ষু। এই জ্ঞান চক্ষুর উদয় হলে ব্যাস আর কিছু দরকার হবে না। একজন জিজ্ঞেস করলেন, দাদা আপনার কি পালা পড়েছে? আস্তে আস্তে একজন জিজ্ঞেস করছে আমাকে, দাদা আপনার কি পালা পড়েছে? আমি তখন বললাম, পালা তো আমি জানি না। আস্তে আস্তে উনি বললেন, আপনি পালা জানেন না? বললাম না। কি জানেন? বললাম লীলা। আস্তে কোন কীর্তনিয়াকে কারো জিজ্ঞাসা করা উচিত নেই যে কি পালা, জিজ্ঞেস করতে হবে কি লীলা, কি বিষয়। নাটকের পালা হয়, যাত্রার পালা হয়, মা কীর্তনের পালা হয় না। যারা জ্ঞানী ব্যক্তি কীর্তন শোনেন বহুদিন ধরে, আমার বাবারা আছেন, তারা কোনোদিন জিজ্ঞেস করে না আপনার কি পালা হবে। পালা নয়, লীলা। পালা তো আমাদের নাটকের হয়, যাত্রার হয়। আর একটা পালা আমাদের আছে, কি বলুন তো? আসার পালা আর একটি যাওয়ার পালা, সবাই জানে। আচ্ছা ঠান্ডা মাথায় উত্তর দিন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে? আসারটা না যাওয়ারটা? জোরে বলবেন। আসার। বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না যাবে না বলে, জোরে বলুন বাকি আছে কোনটা? যাওয়ারটা। আমি জোরে শুনতে চাই, জোরে বলবেন হিম্মত নিয়ে, যাওয়ারটা। জোরে বলুন বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন। আমরা সবই বুঝি কিন্তু বুঝেও বুঝি। আবার দেখবেন মৃতদেহ যখন দরজা দিয়ে নিয়ে যায়, বলো হরি খুব তো আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করি। আর কি ভাবি বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না। কিন্তু পরিষ্কার জেনে নিন, যে মরে গেল সে মরে নাই, সে কিন্তু আমাদের শিখিয়ে দিয়ে গেল, আমাকে দেখে শেখো। কি?
আমি তোমার চাইতে আগে সংসার করেছিলাম, আমি যেমন হেলতে দুলতে চললাম, তুমিও একদিন আমার মতো হেলতে দুলতে সংসার ছেড়ে চলে যাবে। আপনাদের কাছে নিবেদন বাবা, এই যাওয়া আসার লীলাতে কে কে কখন চলে যাবে কেউ জানে না। আজকে কমিটি যে লীলাটি নির্ধারণ করেছে, ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন আপনাদের সামনে বলে যায়। কালীয় নাগ শুধুমাত্র বাইরে আছে তা নয়, কালীয় নাগ আমাদের দেহের মধ্যে আছে। কালীয় নাগ কোনটা বলুন তো? আমাদের দেহে কাম, ক্রোধ, এগুলো হচ্ছে কালীয় নাগ। যেমন কালীয় নাগ গোবিন্দের চরণ পেয়ে সে চরণ প্রাপ্ত হয়েছিল, মাথা নিচু করেছিল, সেরকম যদি কেউ গোবিন্দের নামে মাথা নত করতে পারেন, তবে আমাদের শরীরে যে কালীয় নাগগুলো আছে সেগুলো আস্তে আস্তে গোবিন্দ চরণ প্রাপ্ত হবে। জোরে বলুন রাধা রানী কি, একটু জোরে, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। এই কালীয় নাগ পূর্ব জন্মে কে ছিল? যে যেমন কর্ম করবেন সেরকম তার জন্ম হবে। একটু মন দিয়ে শুনুন। ধরুন আজকে, ধরুন কথার মানে, আজকে গোবরহাটিতে ওই পাড়াতে একটা ছেলে জন্ম নিয়েছে আর এই পাড়াতে একটা ছেলে জন্ম নিয়েছে। ওই পাড়াতে যে ছেলেটা জন্ম নিল সে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল, খুব বড় লোকের ঘরে জন্ম নিল, জন্ম নিয়ে আদর যত্ন খুব, খাওয়া দাওয়া খুব, লক্ষ্য করুন। কিন্তু এই পাড়াতে যে বাচ্চাটা জন্ম নিল ও মায়ের দুধটুকু পাচ্ছে না, একবারে ভিখারি ঘরে জন্ম নিল। বলুন তো ছেলে দুটো কি করেছিল কর্ম, যার জন্য একজন রাজার ঘরে একজন ভিখারির ঘরে? তার মানে এর থেকে শিখে নিলেন আপনারা, পূর্ব জন্মে যে যেমন কর্ম করবেন এই জন্মে তা সেই রকম জন্ম হবে। প্রমাণ পেয়ে গেলেন আপনারা বাচ্চার জন্ম থেকে। আপনি যদি পূর্ব জন্মে খারাপ কাজ করেন এই জন্মে আপনি খারাপ ফল পাবেন, পূর্ব জন্মে ভালো করলে এই জন্মে ভালো পাবেন, আবার এই জন্মে ভালো করলে পরের জন্মে কিন্তু আপনারা ভালো জন্ম পাবেন। প্রমাণ দেখে নিন যে যেখানে বসে আছে। এই কালীয় নাগ ছিল রাজা চন্দ্রধ্বজ। তা রাজা বাবা টিপ, এই আপনি ফোঁটা দিতে দিতে শব্দ নয়, আর যারা ফোঁটা নেবেন তারা গল্প করবেন না, মন দিয়ে শুনবেন। কালীয় নাগ পূর্ব জন্মে ছিল চন্দ্রধ্বজ রাজা। তার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল, কেউ ভালো করতে পারছিল না। একজন বলে উঠলো, রাজা মশাই আপনার পেটের যন্ত্রণা আমি ভালো করতে পারি, একটা উপায় আছে। বলে কি? যে আপনি যে রাজবাড়িতে বাস করেন তার পেছনে একটা পুকুর আছে, সরোবর, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওই রাজহাঁসটাকে ধরে যদি তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারেন আপনার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা বলল সে তো খুব সুন্দর কথা। লোক দিয়ে রাজহাঁসকে ধরে আনা হলো। যখন রাজহাঁসকে ধরে আনা হত্যা করতে এসেছে রাজহাঁসকে, রাজহাঁস কেঁদে কেঁদে বলল, রাজা মশাই আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় তাহলে উপায় বলবো। বলে কি? না, যে সরোবর থেকে আমাকে ধরে আনলেন পুকুর থেকে, সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের ওপরে এক সাধু বাবা মুনি পাটাকে দুলিয়ে বসে আছে, আমার দিকে তাকান, পা গুলো দোলাচ্ছে। তা তুমি যদি একটা পাত্র নিয়ে গিয়ে ওই পা ধোয়া জল নিয়ে এসে পান করতে পারো মুনির, তোমার পেটের যন্ত্রণা ভালো হলো। মায়েরা, রাজা বলে কথা, সে কি আর শুধু পাত্র নিয়ে গেছে? সোনার পাত্র নিয়ে গেছে। এখন সোনার পাত্রটা নিয়ে গিয়ে বলছে, মুনিবর তুমি তোমার ডান পাটা এগিয়ে দাও। ও মা, ডান পাটা যখন এগিয়ে দিয়েছে মা, পূজার রক্ত, এই জল আমি পান করতে পারবো না। যখন বললো মুনিবর বাঁ পাটা এগিয়ে দাও, ও মা, পুঁজ রক্ত তো রয়েছে, পোকা কিলবিল করছে, না এই জল আমি পান করতে পারবো না। তবে একটা কাজ করো, মাথায় করে নিয়ে যাবো। বৈষ্ণবের চরণ ধোয়া জল কেউ যদি মাথায় করে নিতে পারে বাবা, তারও লাভ আছে। একটু মন দিয়ে শুনবেন। বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করলো না, কিন্তু মাথায় করে নিয়ে গেল। আসলে রাজা চন্দ্রধ্বজের দুটো স্ত্রী ছিল, তারা কিন্তু সতী নারী ছিল। মায়েরা কিছু মনে করবেন না, সতী নারীর লক্ষণ কি বলুন তো? সকালবেলায় ঘুম থেকে উঠে যারা স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে তারা হয় সতী নারী। আপনারা মায়েদের সংখ্যা এখানে বেশি, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন একবার হাত তুলে দেখান। পেছন থেকে এক দাদা বলছে, আর বলেন না, ভাগ্যে বললে না। এখানে অনেক দাদা ইশারা করছে। আচ্ছা মায়েরা, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে যখন প্রণাম করেন বলেছি, এ ওর মুখের দিকে তাকাচ্ছে, তুই করিস, ও বলছে তুই করিস, এই করছে। আচ্ছা আমি দেখতে পাচ্ছি,
কিন্তু জেনে নিন, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করে তারা সতী নারী। আমি গত পরশু যেখানে গাইছিলাম মেদিনীপুরে, একটি মেয়ে এসে সামনে বলল, প্রদীপ বাবু আপনার আমি ফ্যান, সব কথা রাখতে পারি, একটি কথা রাখতে পারলাম না। বলে কেন? স্বামীর পা ছুঁয়ে প্রণাম করবো না। বলে কেন করবেন না? বলছে আমার বাবার কান মূল্যে 10 লাখ টাকা নিয়েছে, প্রণাম আমি করবো না। ও তো লাইনের কথা বলেছে, আমি আর কিছু বলতে পারলাম না। মায়েরা সবাই লক্ষ্য করুন, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করবেন। যদি ঝগড়া থাকে দুধ থেকেও প্রণাম করবেন, মুখ বেঁকিও একবার করে দেবেন। তবে শুনে নিন, আজকে থেকে আপনারা তো কোনোদিন প্রণাম করেন না, আজকে কীর্তন হয়ে গেল, কালকে সকালবেলা থেকে সবাই স্বামীকে প্রণাম করবেন। আর দাদা ভাইয়েরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের প্রণাম হবে। জেনে নিন, হরে কৃষ্ণ। এইদিকে তো দুজন স্ত্রী ছিল চন্দ্রধ্বজ রাজার, তারা দুজনে বলল স্বামী জল পান করতে পারে না, তাও ওই জল আমরা পান করব। দুজন স্ত্রী যখন জল পান করলো, সেই মুনি ছুটে এসে ক্রোধে ক্রোধান্বিত হয়ে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণধ্বজলকে তুমি অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার সর্পকুলে জন্ম হোক, তুমি হবে কালিও না। কেঁদে কেঁদে বলল, ওগো মুনিবর, অভিশাপে যদি দিলে আমায় সাপি কুলে জন্ম আশীর্বাদ দাও, আশীর্বাদ দাও, যেন গোবিন্দের চরণ মাথায় পেতে পারি, যেন গোবিন্দের আরে জেনে নিন, পরম বৈষ্ণব যারা হয় সহজে অভিশাপ দেয় না, কিন্তু কখনো কখনো অভিশাপ দেয়। এই যেমন মুনিবর দিলেন, অভিশাপ যেমন দেয় আবার আশীর্বাদ দেয়। যেই না মুনিকে বললো, মুনিবর আমি তোমার চরণ ধ্বজলকে অপমান করে ফেলেছি, তুমি অভিশাপ দিলে আমার সাপ কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ পাই। মুনিবর বলল, অভিশাপ যেমন দিলাম, তোমার সাপ কুলে জন্ম হবে, আশীর্বাদ সেরকম দিলাম, একদিন তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। মায়েরা, এই জন্য কালিয়া নাগের মাথায় কৃষ্ণ নেচেছিল, সবাই লক্ষ্য করুন। তাই সবাই মিলে আসুন, সন্ধ্যা তো এখনো হয় নাই, সন্ধ্যার আগে আপনাদের সামনে বলি, এটা মহাপ্রভুর বচন, সব জায়গায় করাই। কেন করাই বলুন তো? যদি আমাদের একটু ধর্মের উন্নতি হয়, সবাই মিলে একটু হাত তুলে করবেন। 10এ 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটা চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর কথা। আমরা যদি মহাপ্রভুকে সবাই মানি, তাহলে মহাপ্রভুর বাণী আমরা সবাই মানব। তাই সবাই মিলে একটু হাতগুলো তুলুন, যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলা দরকার নাই। হরে কৃষ্ণ, একসঙ্গে একসঙ্গে হাত তুলবেন। হ্যাঁ, প্রেম। হরি হরয়ে নম কৃষ্ণ, একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম তালি। হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। মায়েরা, অ্যান্টেনা তুলুন, ছবি পরিষ্কার হবে না। কেন বলুন তো? এ শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলার ক্যামেরা শুধু নয়, অনেকে আমার পরিচিতি আছে সবাই। বাংলাদেশ থেকে যে ছেলেগুলো এসছে তারা তো দেখাবে সবাইকে, তখন ওরা কি বলবে যে কোথায় গিয়েছিলেন, হাত তালি দেয় না। তো সুতরাং ওনারা বিদেশ থেকে এসছে, আপনার একটু তুলে দেখাতে হবে, ওরাও তো দেখাবে নাকি, সবাইকে দেখাবে। হাত তুলে একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। আপনারা সবাই তালি দিলেন, 2
চারজন বাদ আছে, ওরা ভাবছে যে দিচ্ছে তার আগে কি হয় দেখি তারপর দেবো। যখন দেখতে যাবেন তখন দেখবেন আপনার ট্রেন পালিয়ে গেছে, হাতেরও ক্ষমতা নাই, পায়েরও ক্ষমতা নাই, হরিবোল বলতে গিয়ে হবিবোল বেরিয়ে যাবে। এই জন্য হরিবোলটা আগে বলুন। যে গাছে দেখবেন ফুলটা খুব তরতাজা ওটা গোবিন্দ সেবায় লাগে, আর যে গাছে ফুল খসে পড়ে গেছে গাছ থেকে ওটা গোবিন্দ সেবায় লাগে না। শরীরে ক্ষমতা থাকতে দেন, নইলে ঠকবেন। কিন্তু শরীরে ক্ষমতা থাকতে রোজগার করে ব্যাংকে টাকা জমা দিলে ওর কিন্তু সুদ পেলে বসে বসে খাবেন, শেষ বয়সে রোজগার করতে হবে না। এখন থেকে যদি আপনি হরিনাম করতে পারেন কম বয়স থেকে, যাবার সময় দেখবেন কারো কাছে এক গ্লাস জলের জন্য প্রত্যাশা করতে হবে না, খেতে শুতেই নিতাই গৌর হরি হয়ে যাবে। সবাই মিলে হরি হরায়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, হরে হরে নম কৃষ্ণ যাদবায় নমঃ, হরায়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, শ্রী যাদবায় মাধবায় কেশবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ওজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথী মদনমোহন, আজ গিরিধারী গোপীনাথ মদনমোহন, ওজে গিরিধারী গোপীনাথী মদনমোহন। গিরিধারী গোপীনাথ মদনমোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা দেখবো কি সুন্দর বলছেন আপনারা। বলছে গুরু মন্ত্রের উপর একটা মন্ত্র আছে, জানেন ওই মন্ত্রটা মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র সবাই মিলে একবার ভজন করুন মহাপ্রভুর কথা সবাই। হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম জোরে, রাম রাম বলুন, হরে কৃষ্ণ, বাহ বলি সুন্দর বলবেন, হরে রাম, বাহ, হ্যাঁ জোরে, হরে কৃষ্ণ, বাহ সুন্দর, হাত তুলে, হরে রাম, বাহ, শেষবার হরে কৃষ্ণ জোরে, দারুণ সুন্দর, বাহ বাহ বাহ, দান 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 দান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন, কিন্তু এর পরবর্তীতে এলাকায় এলে না এদের আর আনবো না, সব আপনাদের দিয়েই চালিয়ে দেবো। সবাই মিলে বাইক আসছে, হ্যাঁ হ্যাঁ সুন্দর সুন্দর, সবাই তো করুন, হ্যাঁ হরে কৃষ্ণ, হরে সবাই বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দিন পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরিত, গৌরাঙ্গ চরিতে পুরবের ভাব গোরা ভব গোরা আমার মনেতে পড়ে, আমার মনেতে পড়েছে, ও